أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. بيان اللغة والإعراب. لولا أخرتني بمعنى هلا، وهي للتحديد أي طلب بحث وإزعاج কোনো কিছুকে জোর করে চাওয়া, কোনো কিছুকে তাগাদার সাথে তলব করা। ওয়াহাদাল মানা মুস্তাহিলুন হুনা কামা হুয়া জাহির। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে তো আর এটা কোনো বান্দা বা কোনো বান্দা তো আল্লাহকে বা কোনো ফেরেশতাকে এভাবে বলতে পারবে না, মানে জোর করতে পারবে না। আল আনসাব হুয়া তাফসীর উসানি আল্লাযী আশারা ইলাইহিল জালালু বিকাউলিহি। তো আহ, ভিন্ন একটা অর্থ এখানে বেশি উপযুক্ত, সেটা হচ্ছে লা জাইদাতুন, লাউলা থেকে লা জাইদাতুন ওয়ালাউ লিত্তামান্নি। ওয়া হুয়াল আরদ, আর তা হচ্ছে তামান্না করা। লা জাইদা ওয়ালাউ লিত্তামান্নি ওয়া হুয়াল আরদ, কোনো কিছু চাওয়া খুবই নম্রভাবে। আই আত-তালাব বিলিনিন ওয়া রিফকিন বাল ওয়াজুল্লিন ওয়াস্তিকানাতিন, বরং বলা ভালো যে এক ধরনের মিনতি করা। হুম? ওয়ালাকিন বাদা ফাওয়াতিল আওয়ান। فأصدق وأكن من الصالحين منصوب بأن مزمرة بعد فاء السببية في جواب العرض أو التمني। এটা মানসুব হয়েছে বিআন মুজমারাতিন বাদা ফাইল বাদা ফাই সাবাবিয়া। তো ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এখানে ফাউ সাবাবি আসলো কেন? কারণ হচ্ছে এর আগে কি আছে? আর তামান্নি আছে। তো আমরা জানি যে তামান্নি, আমর, নাহি ইত্যাদির পরে যখন মুজারে আসে ওটা কি হয়? মাজজুম হয় উজ্জ আন দ্বারা। তো এখানে ফি জওয়াবিল আরদি আও তামান্নি ওয়া আম্মা আকুন, ফাফিহি কিরাআতান। ফাআসাদ্দাকা ওয়া আকুন, এখানে দুইটা কেরাত আছে। একটা হচ্ছে বি ইসবাতিল ওয়াwi ওয়ান নাসব বিল আতফি আলা আসাদ্দাকা ওয়ান নাসবি আলা আসাদ্দাকা ফাফি। একটা হচ্ছে ওয়াওকে বাকি রেখে অবশিষ্ট রেখে এখানে নুনের উপরে কি দেওয়া? ফাতহা দেওয়া। কেন? ফাসাদ্দাকা, এটাও তো কি হয়েছে? আন দ্বারা মানসুব হয়েছে। আকুনা ওয়া আকুনা মিনাস সালিহিন, ফাসাদ্দাকা ওয়া আকুনা মিনাস সালিহিন, তো এটাও কি হবে? মানসুবই হবে। আউল এই যে ফাফি কিরাআতান বিইসবাতিল ওয়াও আও বিল জাজমি, আফওয়ান বিইসবাতিল, এটা একটা কেরাত, আর একটা হচ্ছে আউল জাজমু বিল আতফি আলা মানা আসাদ্দাক। আরেকটা কেরাত হচ্ছে আকুন, এই যে আমরা যেটা পড়ছি এটা হচ্ছে বিল আতফি আলা মানা আসাদ্দাক। আসাদ্দাকর মানার উপর কি হবে? আতফ হবে। কেন? ফাফি মানাহু মুলাহাজাতুল জাজমি লিআন্নাহু ফিল আসলি জবাব শর্ত মাহজুফিন। কারণ এর অর্থের মধ্যে কি আছে? শর্তের আহ মানে শর্তের এক ধরনের আপনার ক্ষেত্র রয়েছে। হ্যাঁ, শর্তে ক্ষেত্র রয়েছে। কিভাবে? লিআন্নাহু ফিল আসলি জবাবু শর্তিন মাহজুফিন, কারণ এটা মূলত উচ্চ শর্তের জবাব। সেটা কিরকম? আই ইন আখারতানি, যদি আপনি আমাকে কি দেন, আরেকটু অবকাশ দেন, আসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। হ্যাঁ, তো
এই যে লাউলা আখারতানি এর মানে কি? প্রচ্ছন্নভাবে কি বলা হচ্ছে? শর্তের উত্তর দেওয়া হচ্ছে। আল ফাওয়াইদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম لما ذكر قبائح المنافقين ومنها توهمهم أن الغلبة والعزة بكثرة الأولاد والأموال نهى المؤمنين عن التشبه بهم في الاغترار بالأموال والأولاد। তো যখন মুনাফিকরা এই সমস্ত ধন সম্পদকেই মর্যাদার একমাত্র মাপকাঠি ও মানদণ্ড নির্ধারণ করেছিল, তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে নিষেধ করলেন যে তাদের মতো করে যেন মুমিনরাও কি না হয়, অর্থের দ্বারা সম্মোহিত না হয় এবং সম্পদ দ্বারা প্রতারিত না হয়। قال أبو حيان لا تشغلكم أموالكم بالسعي في نمائها والتلذذ بجمعها। তোমাদের ধন সম্পদ যেন শুধুমাত্র সেটাকে বৃদ্ধি করার ক্ষেত্রে এবং সেই সম্পদ উপভোগ করার জন্য যেন কিনা হয়, তোমাদেরকে ব্যস্ত করে না রাখে এই সম্পদ, বরং ওয়ালা আউলাদিকুম বিসুরুরিকুম বিহিম ওয়া বিতাফাক্কুরিকুম ফি মাসালিহিম আন যিকরিল্লাহ। সন্তান সন্ততির কি হবে না হবে, সম্পদের ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে যেন কিনা হয়ে যায়, আল্লাহর কথা ভুলে না যায়। ওয়াহুয়া আম্মুন ফি সালাত ওয়াত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়া সাইয়্যিদ তাআত। সব ক্ষেত্রেই যেন এইগুলো যেন প্রভাব না ফেলে। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। عن ابن عباس قال من كان له مال يبلغه حج بيت ربه أو تجب عليه في زكاة فلم يفعل سأل الرجع عند الموت। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যার সম্পদের পরিমাণ এতটুকু যে তা দ্বারা সে আল্লাহর ঘরে পৌঁছাতে পারে, বা এমন এই পরিমাণ সম্পদ আছে যার মধ্যে জাকাত ওয়াজিব হয় কিন্তু সে তা করলো না, সেই মৃত্যুর সময় বেঁচে থাকতে চাইবে, ফিরে আসতে চাইবে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে যাবে। قال رجل يا ابن عباس اتق الله فإنما يسأل رجع الكفار। তখন এক লোক বলল, এই সাবধান, আল্লাহকে ভয় করো। কাফেরের একমাত্র কাফিরই কি করবে? মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে চাইবে। তো فقال سأتلو عليكم بذلك قرآنا وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। চমৎকার আয়াত। মানে এখানে ইস্তিদলালটা অনেক সুন্দর হয়েছে। توضيح المعنى يا أيها الذين آمنوا بالله ورسوله وصدقوا بما أنزل عليه لا تلهكم أموالكم ولا أولادكم لا تصرفكم ولا تشغلكم عن ذكر الله وطاعته وعبادته كما شغلت المنافقين ومن يفعل ذلك من انشغل بالدنيا عن ذكر الله فأولئك هم الخاسرون الكاملون في الخسران حيث آثروا الفاني على الباقي وأنفقوا وفي سبيل الله ابتغاء مرضاته مما رزقناكم، أي بعض ما أعطيناكم من الأموال من قبل أن يأتي أحدكم الموت والموت لا بد آت لكل حي فيقول عند الاحتضار وعند تيقنه بالموت ربي لولا أخرتني إلى أجل قريب ليتك أمهلتني وأخرت موتي إلى زمن قليل فأصدق في سبيلك وأكن من الصالحين بالحج وأداء الزكاة। এখানে হাসিয়ে আছে। فقد روي عن ابن عباس ما قصر أحد في الزكاة والحج إلا سأل رجع عند الموت ولن يؤخر الله نفسا لن يزيد في عمره إذا جاء أجل إذا انتهى أجله والله خبير بما تعملون مطلع على أعمالكم فيجازيكم عليها آه إن خير فخير وإن شر فشر تم بعون الله تفسير سورة المنافقين সূরাতুল মুনাফিকুন, সূরাতুল মুনাফিকুনও বলা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এতটুকু থাকবে। আহ আজকে এটা আশা করি সহজ, এবং এখানেও এই আয়াত নিয়েও আমরা কি করতে পারি? চিন্তা ফিকির করতে পারি
যদি ইচ্ছা থাকে, যদি আমরা চাই, তাহলে কোরআনে এমন কোনো আয়াত নেই যার গভীরতায় আমরা ডুব দিতে পারবো না। প্রত্যেকটারই এমন গভীরতা আছে সে যেখানে আমরা কি করতে পারবো? হ্যাঁ, অবগাহন করতে পারবো। এখানে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। এই আয়াত নিয়ে চিন্তা করার মতো আছে। হ্যাঁ, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। তো কোরআনের যে আয়াতকে সবচেয়ে সহজ, সবচেয়ে সরল মনে হয়, আসলে ওই আয়াতের মধ্যে অনেক রহস্য থাকে, বুঝতে পেরেছেন? এটা একটা বিষয়। তো আমাদের জেহেনের দুর্বলতার কারণে আমরা সহজ মনে করে এড়িয়ে যাই। হ্যাঁ, আমি আপনাদেরকে একদিন বলেছিলাম সম্ভবত সূরা ফাতিহার কথা। সূরা ফাতিহাকে সবচেয়ে সবাই এটাকে সবচেয়ে মামুলি মনে করে, সবচেয়ে মামুলি সূরা, সবচেয়ে সহজ। এটাকে চিন্তা করার কিছু খুঁজে পাবে না, এরকম একটা অবস্থা। অথচ সূরা ফাতিহা হচ্ছে সমস্ত কিছুর মূল। বুঝতে পেরেছেন? যদি চিন্তা করা যায়। তো আজকের আয়াতে কি চিন্তা করা যায়? হ্যাঁ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আচ্ছা আচ্ছা, একটা কথা এখন মনে পড়লো। হুম, এটা হচ্ছে কোনো একজন আলেমের মুখ থেকে আমি শুনেছিলাম। এখন মনে নাই কার মুখ থেকে শুনেছি। উনি সূরা বাকারার যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উনি এই আয়াতের তাফসিরে বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছেন মাদারীনগরের একজন উস্তাজ। তো উনি জুমার দিন বলছিলেন যে অমিম্মা অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে রাযাকনা মানে শুধু মাল নয়, এখানে রাযাকনা মানে সবকিছু। আল্লাহ তাআলা যা যা দান করেছেন, আল্লাহ তাআলা যা যা দান করেছেন, জ্ঞান, হ্যাঁ, অভিজ্ঞতা, কোনো ধরনের পরিকল্পনা, হ্যাঁ, কোনো উম্মার জন্য কোনো উদ্যোগ, হ্যাঁ, যা আপনার আল্লাহ যার চিন্তা আল্লাহ আপনাকে দান করেছেন, ওইটা করে ফেলো। আনফিকু, ঠিক আছে, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তো উনি খুবই সহজভাবে বলেছেন কথাটা, তবে কথাটা কিন্তু যৌক্তিক। কথাটা অত্যন্ত যৌক্তিক। এবং কোরআনের এখানে তাবির যেটা আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু মিম্মা আলিকুম বলতে পারতো, মিম্মা আলিকুম না বলে মিম্মা রাযাকনাকুম বলার পিছনে এই ধরনের হেকমত থাকাটা খুবই স্বাভাবিক। বুঝতে পেরেছেন? এবং এটা অনেক চমৎকার একটা বিষয়, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তো এখানে মিম্মা রাযাকনাকুম মানে আল্লাহ তাআলা যাকে যা দান করেছেন। কাউকে শ্রমের শক্তি দিয়েছেন, কাউকে মেধা, কাউকে বুদ্ধি, কাউকে অর্থ, কারো আছে অর্থ, কারো আছে নেতৃত্বের যোগ্যতা আছে। তো আল্লাহ তাআলা যাকে যা দান করেছেন তা থেকে তোমরা খরচ করো, তা তোমরা ব্যয় করো মৃত্যু আসার আগে আগে। হুম। তো ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এবং এই যে দান সদকা, দানটাকে যে সদাকা বলা হয়, ঠিক আছে? এই শব্দ নিয়ে কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে কেন এটাকে সদাকা বলা হয়। সদ্দাকা মানে কি করা? সত্যায়ন করা। আর তাসদ্দাকা মানে কি হবে তাহলে? তাসদ্দাকা মানে কি হবে এটা নিয়ে কোনো আলাপ হয় না। আমরা আমরা কি বলি? হ্যাঁ, তাসদ্দাকার অর্থ কি বলি? বলেন তো মুফতি সাহেব, কি বলি আমরা? মুফতি সাহেব কি আছেন নাকি নাই? ওস্তাদ জি, তাসাদ্দাকা তো আমরা অর্থ করি মান আতা, যে দান করে।
হ্যাঁ, তো এর সাথে, এই শব্দের মাদ্দার সাথে দান কিন্তু করার তো কোনো অর্থ নাই, আছে? শব্দের মাদ্দা থেকে দান করার কোনো অর্থ আছে, দেওয়ার কোনো অর্থ আছে? বলেন। অর্থ করি, ওটা ঠিক আছে, মাদ্দার সাথে এরকম সম্পর্ক আছে? মিউট হয়ে আছে, মিউট হয়ে আছে। ওস্তাদ জি বারবার লাইন কেটে যাচ্ছে, এটা কি আমাদের এখান থেকে সমস্যা হচ্ছে? ও, লাইন কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, এখন ঠিক আছে এবার কেটে নাকি? গেল। এখন ঠিক আছে? এখন শোনা যায়? জি, হ্যাঁ হ্যাঁ, এখন শোনা গেলে বলেন। তাসাদ্দাকর সাথে সম্পর্ক কি? তাসাদ্দাকের অর্থ তো আমরা জানি দান করলো। এখান থেকে তো হাদিসে আসছে কিতাবু জাকাতের মধ্যে মুতাসাদ্দিক। হ্যাঁ, এখন প্রশ্ন তো সেটাই, সবই তো ঠিক আছে, তাসাদ্দাকের মধ্যে আসলো কিভাবে এই অর্থটা? এটা হলো প্রশ্ন। প্রশ্নটা বুঝেছেন? তাসাদ্দাকের মধ্যে দান করা আসলো, অর্থটা আসলো কিভাবে? যেটা কিতাবে আছে, যেটা আপনি জানেন না আমি জানি, ওটা তো ওটা তো সংবাদ, খবর, মালুমাত, তথ্য, খুঁজে যেটা বের করতে হবে ওটা না ইলিম। ঠিক আছে, তাসাদ্দাকের অর্থ তো ঠিক আছে দান করা, কিন্তু দান করাটা হলো কিভাবে? কেন আমরা এটাকে বলছি দান করা? বুঝতে পেরেছেন? তো যাই হোক, এটা আপনার জন্য কাজ থাকলো, এটা আপনি খুঁজে বের করবেন। আগে হচ্ছে প্রশ্নটা বুঝতে হবে, আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছেন নাকি না? ওস্তাদ জি, যে সদ্দাকা ইউসাদ্দিকু বা এর অর্থ তো সাদাকাত সত্যায়ন করা, তাই সত্যায়ন, তাসাদ্দাকার অর্থ কিভাবে দান করার অর্থ আসলো? আমরা হ্যাঁ। যেটা হাদিসে পাচ্ছি এটা এখন আমাদের এটা জানার জন্য আমরা আবার মিউট হয়ে যায়, মিউট হয়ে যায়। হুম, বলেন। ওস্তাদ জি, প্রথম একটা কথা বলছেন যে আমাদের জেহেনের দুর্বলতা আসলে এখন এইটার জন্য আমরা কি কি মাওয়াজ আহ অবলম্বন করব? কি কি মাওয়াজ অবলম্বন করবেন? প্রথম হচ্ছে লিসানুল আরবে যাবেন, লিসানুল আরবে গিয়ে খুঁজবেন, জি। গিয়ে দেখবেন যে সদ, দাল, কফ, এই মাদ্দার কি কি, কতটা অর্থ আছে সবটা পড়বেন। পড়ার পরে সিহা আছে, তারপরে ওই ইয়ে আছে, মাকাইসুল লুগা আছে, তারপরে আরো বিভিন্ন ইয়া আছে, কিতাব আছে, সবগুলো খুঁজে খুঁজে দেখবেন। এমন হতে পারে যে কোথাও থাকবে না যে কিভাবে তাসাদ্দাক থেকে আতর অর্থ আসলো, থাকতেও পারে। দেখার পরে তখন আপনি চিন্তা করবেন আসলো কেন, এই যে এর মধ্যে মুনাসাবাত খুঁজে বের করতে হবে, মুনাসাবাত খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে কাজ। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ দেখবেন, খুঁজে দেখবেন এবং ইনশাল্লাহ জানাবেন। এভাবে তামরিন করতে করতে জেহেনের দুর্বলতা তো দূর করতে হবে, না হলে তো এই উম্মাহকে, উম্মাহকে কারা বাঁচাবে বলেন? এই এত ক্ষুদ্র, এত দুর্বলতা নিয়ে, চিন্তার, জেহেনের দুর্বলতা নিয়ে উম্মাহকে নেতৃত্ব দেওয়া যাবে? কয়দিন পরে দেখা যাবে যে আমাদের যা যা কিছু আছে ওটাও, এখন আমাদের যে অবস্থা, আল্লাহ যদি আমাদের কোনো শাস্তি দেন, আমরা কি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমরা তো চেষ্টা করেছি, এটা করেছি? আমরা কিছু করি নাই। বুঝতে পেরেছেন? তো আমাদের আলেমদের প্রথমত ইসলাহ হতে হবে, আমাদের আমাদের নিজেদের। হ্যাঁ, আর ওই যে একটা কথা, যে আপনি যখন চিন্তাটা করবেন তখন আপনার আপনার হৃদয়ের তালাগুলো খুলবে। এটা কিভাবে বুঝলাম? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, হুম, আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে কি রয়েছে, তাদের, নাকি তাদের অন্তরে রয়েছে তালা? তার মানে কি, যদি কেউ কোরআন নিয়ে তাদাব্বুর করে তাহলে কি হবে বলেন তো?
মুফতি সাহেব বলেন। যদি চিন্তা করে তাহলে কি হবে? আপনি আবার মিউট হয়ে আছে, মিউট। মিউট হয়ে যায়। তো যাই হোক, যখন আমরা তাদাব্বুর করব এই কোরআন নিয়ে, তখন আমাদের অন্তরের তালাগুলো খুলে যাবে। তখন দেখা যাবে যে চিন্তা করা যাবে, হ্যাঁ, এবং সমাধানও খুঁজে বের করা যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আজকে তো এইটা একটা বিষয় থাকবে যে আস-সাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, যে সদ্দাকা ইসাদ্দিকু অর্থ কিভাবে দান করা হলো এটা। আরেকটা বিষয় হচ্ছে যে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যে মৃত্যুর আগে সে কেন শুধু দান করতে চাইবে? অন্যান্য ইবাদত তো আছে। এমনও তো হতে পারে যে সে অন্য ইবাদত করে নাই ঠিক মতো। তাহলে সমস্ত ইবাদতের কথা বাদ দিয়ে, নামাজ, রোজা, এগুলো বাদ দিয়ে তার দান করার কথা কেন মনে পড়লো বা মনে পড়বে? হ্যাঁ, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সালিহিন হওয়ার জন্য দান করাটা কথা কেন আসলো আগে? এটা অনেক বড় একটা চিন্তার বিষয় আমাদের। আমরা কি চিন্তা করতে পারবো? তারপর হচ্ছে ওয়ালাই আখির আল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তো এই কয়েকটা জায়গা আমরা পেলাম এই চিন্তা ভাবনা করার জন্য। তো আজকে এতটুকুই থাকবে আমাদের, ইনশাল্লাহ আবার আগামী পরশু দর্শ হবে। ঠিক আছে ইনশাল্লাহ। উস্তাদজি, জি জি বলেন। ওই গতকালকের যে কাজ দিয়েছিলেন বাড়ির কাজ, সবাবু কতলিল মুনাফিকিন, হ্যাঁ হ্যাঁ বলেন। ও সম্পর্কে একটু লিখছিলাম, বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ও, সেটা লিখছি, যদি মুনাফিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ব্যাপারে শপথ না করত, তাহলে তাদের মুনাফিকি সকলের সামনে সুস্পষ্ট হয়ে যাওয়ায় ইসলাম ও মুসলিমদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য তাদের প্রতি এ আদেশ আসতো হত্যা করার। কিন্তু ইসলামী শরীয়তের লক্ষ্য হলো বাহ্যিক অবস্থা দেখে বিচার করা, ভিতরে কি লালন করে সেটার প্রতি লক্ষ্য রাখা হয় না। তাই যেহেতু মুনাফিকরা বাহ্যিকভাবে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেসালাতের প্রতি কসমের মাধ্যমে সমর্থন করেছে, ফলে তাদের জান ও মাল মুসলমানদের কাছে নিরাপদ। এজন্য তাদেরকে হত্যা করা নিফাকের কারণে সম্ভব হয়নি। এ ব্যাপারে হাদিস এসেছে, ইল্লা বিহাক্কুল ইসলাম ও হিসাবহুম আলাল্লাহ। এখান থেকে আরো সুস্পষ্ট হয় বাহ্যিক অপরাধের কারণে মানুষকে শাস্তি দেওয়া হবে, কিন্তু ভিতরে যেটা সে লালন পালন করবে ওটার কারণে ধরা হবে না। এইটা হলো সাবাবু আদমি কতলিল মুনাফিকিন। হুম। আরেকটা ছিল যে আর একটা হলো যে নুহসিনু বিহি এর ব্যাখ্যা, সুন্দর আচরণ করার উদ্দেশ্য হলো হত্যা করার আদেশ দেওয়া হলে কাফিররা একথা বলতো, ইসলাম সন্ত্রাসী ধর্ম, তারা নিজেদের লোকদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। অপরদিকে চরিত্রের অধিকারী উন্নত চরিত্রের দাবি হলো ক্রোধের সময় আত্মসংযম করে অপরের প্রতি সদাচরণ করা। এটার মর্যাদা হাদিসে অনেক বেশি। সদাচরণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। হুম, এখানে আহ, আপনার যেটা মনের ভাব এটা থেকে আসছে। না না না, এখানে আমার মনের ভাব আসতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি চিন্তা করেছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমি যে প্রশ্নটা আপনাকে করি, যে আপনি বলেছেন যে ইসলাম, তারা এখানে সাক্ষ্য দিয়েছে নবীজির ক্ষেত্রে, সাক্ষ্য না দিলে মূলত তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল বলেন তো? কেন তারা সাক্ষ্য দিতে বাধ্য হলো? অন্যথায় তো তাদেরকে তাদের কেন হত্যা করা আপনার হতো? কুফরি ধরা পড়লে তাদের তো হত্যা করা কেন হতো। কুফরির কথা তো এখানে আসে নাই। তারা তো কোনো কুফরির কথা বলে নাই তো। আপনি দেখেন সূরা মুনাফিকুনে, ওখানে তো কোনো কুফরির কথা নাই। আপনি শানি নজুলটা মনে হয় আপনার জেহেনে ছিল কিনা। তারা
যখন বনু মুস্তালিকের যুদ্ধে যখন গিয়েছে, তখন তারা বলেছে যে এই মোহাম্মদ এবং তার সাহাবীরা তোমাদের উপর এসে তোমাদের ঘাড়ে চেপে বসে আছে, তোমরা টাকা পয়সা দাও, দেখি কি করে। তারা এখানে আছে, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও, তাহলে তারা এখান থেকে চলে যাবে। লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। তো এই কারণে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, যেহেতু তারা এই ধরনের কথা বলেছে, এটা হচ্ছে তাদের চুক্তি। হ্যাঁ, যেহেতু তারা এই ধরনের উস্কানি দিয়েছে, এটা এক ধরনের বিদ্রোহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এদের যে একটা চুক্তি হয়েছিল মদিনা সনদের মতো। মানে আমরা তো এই মদিনা সনদ বলতে একটা সনদ বুঝি না, আসলে মদিনা সনদ অনেকগুলো সনদ মিলে একটা হয়েছে। এটা দুই বায়াতুল যে আকবা, দুই আকবার যে বায়াত, ওই বায়াত মিলে পরবর্তীতে আরো অনেক ধরনের চুক্তির মাধ্যমে কিন্তু কি হয়েছে মদিনা সনদ। তো সেখানে কি ছিল যে মদিনাবাসী নবীজিকে রক্ষা করবে, তারা তাকে রক্ষা করবে ওই জিনিস থেকে, যে জিনিস থেকে তারা নিজেদেরকে রক্ষা করে, ইত্যাদি ইত্যাদি শর্তে তারা সবাই কি ছিল, সম্মত ছিল। তারা সেখানে স্বাক্ষর করেছে, চুক্তিবদ্ধ হয়েছে। তো এখন যদি তারা উস্কানি দেয় মুহাজিরদের বিরুদ্ধে এই ধরনের কাজ, এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহ হবে। এজন্য এদেরকে হত্যা করতে হবে। এখানে তারা কোনো ধরনের কুফরি কথা বলে নাই। বুঝতে পেরেছেন মুফতি সাহেব নাকি? এখন বুঝতে পারছি। হ্যাঁ, 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 শানে নজুলটা এখানে মনে রাখতে হবে। এবং তারা এখানে কোনো কুফরি কথা বলে না, এটা মূলত ছিল রাষ্ট্রদ্রোহ। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হলো বিচার। হ্যাঁ, বিচারের ক্ষেত্রে এসে তারা কি করেছে, অস্বীকার করেছে যে না, আল্লাহ রাসূল আমরা এই ধরনের কোনো কথাবার্তা বলি নাই। হ্যাঁ। তো আল্লাহ রাসূল আর কি করেন না, কারণ এখানে একজন মাত্র কি দিয়েছিল, সাক্ষ্য দিয়েছিল। তো একজনের সাক্ষ্যের ভিত্তিতে তো আর কি হতে পারে না, এখানে বিচার হতে পারে না। তো এবং তারা কসম করেছে। তো যেহেতু তারা কসম করেছে, কসম করার মধ্য দিয়ে তারা এই যে রাষ্ট্রদ্রোহের যে অপরাধ, সেখান থেকে তারা মুক্তি পেয়েছে, সেই শাস্তি থেকে তারা মুক্তি পেয়েছে। না হলে এই ধরনের চুক্তি ভঙ্গের ক্ষেত্রে কি একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এগুলো হচ্ছে বিদ্রোহ আর কি। তো বিদ্রোহের শাস্তি এই ধরনের শাস্তি। আচ্ছা, এরপরে যেটা, যে কেন তাদেরকে তারপরে ওই যে একটা যেটা হলো আহ আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে ছেলে, যে বলেছিল লা ইখরিজান্নাল আ'আজু মিনহাল আজাল, আমাদের সম্মানিতরা গিয়ে অসম্মানিতদেরকে বের করে দিবে, তাই না? তো এখানে তো তার সন্তান চেয়েছিল তাকে হত্যা করবে। তো আল্লাহ রাসূল বললেন না, তাকে হত্যা করো না, আহ, বরং যে কয়দিন বেঁচে থাকে তার সাথে ভালো আচরণ কর। তো এটার আহ, কারণ আপনি কি বলেছিলেন? হ্যাঁ, আপনার সদাচার বা ইয়া। হ্যাঁ, এটা ঠিক আছে, মোটা দাগে হ্যাঁ, যে নিজেদের লোকদেরকে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটাকে এভাবে বলতে হবে যে সামাজিক স্থিতিশীলতার কারণে, যেন দেশের পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা রক্ষা হয়, সেই জন্য আল্লাহ রাসূল কি করেছেন, একেবারে স্পষ্ট মুনাফিককেও কি করেছেন, মাফ করেছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এবং তো সেই ক্ষেত্রে আমাদেরকেও কি করতে হবে, এই ধরনের পন্থায় অবলম্বন করতে হবে। বুঝতে পেরেছেন? যেমন আজকে আহ আপনারা কিন্তু দেখছেন যে বাংলাদেশে কি হচ্ছে, আন্দোলন হচ্ছে না? মূর্তি বানাতে দিতে হবে, ওটা করতে দিতে হবে, ওটা করতে দিতে। আমরা সবাই বুঝতে পারছি যে ওরা মূলত দেশদ্রোহী, ওরা হ্যাঁ এই বিদেশি শক্তির ইন্ধনে এই ধরনের কাজকর্ম করছে। কিন্তু এগুলো বুঝে শুনে কি করছি আমরা, চুপ করে আছি। এবং আমাদের চুপ করে থাকতে হবে একটা পর্যায় পর্যন্ত, এখানে শান্তি বজায় রাখতে হবে। কারণ তারা চাচ্ছে যে আমরা কি হই, এখানে অশান্ত হই। তারা চাচ্ছে আমরা অশান্ত হই। তো এটা অশান্ত হওয়া যাবে না। আমরা মানে এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে শত্রুকে আমি চিনলে তাকে হত্যা করতে হবে, বিষয়টা এরকম না। আমরা জানি যে তারা শত্রু, আমরা জানি যে তারা আমাদের মানে উম, তাদের কোনো কি নেই, মৌলিক কোনো দাবি না, এগুলো এগুলো সব হচ্ছে বানানো দাবি।
বা উস্কানিমূলক দাবি, এগুলো জেনে আমাদের কি করতে হবে? কৌশলগতভাবে সামনে আগাতে হবে এবং পরিস্থিতি শান্ত রাখতে হবে। হ্যাঁ, এখন যেন আমরা কি না করি, শত্রুদের কোনো উপকার না করি রাগের বশে। এটা সবচেয়ে বড় শিক্ষা নবীজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে কি করেছেন? চিহ্নিত মুনাফিকদেরকে হত্যা করেন নাই। চিহ্নিত মুনাফিকদের কে হত্যা করেন নাই কেন? এই ভয়ে যে মানুষ বলবে যে মোহাম্মদ তার সাথীদেরকে হত্যা করে। তো এই যে মানুষ বলবে, মানুষ কি বলবে, হ্যাঁ? এটা হচ্ছে রেপুটেশন। আমরা বলি যে না, লোক দেখানো খুব খারাপ। হ্যাঁ, লোক দেখানো খারাপ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে, হ্যাঁ, আপনার জাতীয়তার প্রশ্নে লোক দেখানোটা অনেক বড় বিষয়। বুঝতে পেরেছেন? তো লোক দেখানো এটা ইবাদতের ক্ষেত্রে খারাপ। কিন্তু স্থিতিশীলতার জন্য এবং আপনার দেশ, জাতি ইত্যাদির সম্মান মর্যাদা রক্ষার জন্য এবং সর্বোপরি আপনার যে মর্যাদা, যে গরিমা, উম, এইটাকে রক্ষা করার জন্য কি করতে হবে? কখনো কখনো শত্রুকে ছাড়ও দিতে হবে। এক কথা বৃহত্তর স্বার্থে, হ্যাঁ, ছাড় দিতে হবে। তো আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা মোটা দাগে কিছু ইবাদত, কিছু সুন্নাত ছাড়া আমরা আর কোনো কিছুই গ্রহণ করি না। এজন্যই আমরা ব্যর্থ এবং আমরা ব্যর্থ হতেই থাকবো। বুঝতে পেরেছেন? তো এরকম প্রত্যেকটা বাঁকে বাঁকে জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, রাজনীতি থেকে অর্থনীতি সব জায়গায় কি আছে? হ্যাঁ, নবীজির উত্তম উত্তম আদর্শ আছে। কিন্তু ওই যে আমরা তো জহুরি না, আমরা মুক্তাও চিনি না। বুঝতে পেরেছেন? এই শুধু মাসলা মাসাইল নিয়ে এই হয়েছে, হ্যাঁ, এক ধরনের মারামারি, ইখতিলাফ, এই সেই। বুঝতে পেরেছেন? এই এরকম খনি, মণিমুক্তার খনি লুকিয়ে আছে আল্লাহ রসুলের জীবনে। এগুলো যদি আজকে আমরা মানতে পারি, আজকে আমরা সব জায়গায়, রাজনীতিতে, অর্থনীতিতে সব জায়গায় আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু ওই যে আমরা তো জহুরি না, আমরা তো, আমাদের তো সেই চোখ নাই, আমরা বুঝি না। হ্যাঁ, আমরা দোষ পাওয়া মাত্র ফোঁস করে উঠি। সে যদি আমাদের ভাইও হয় তাহলেও ফোঁস করে উঠি। দোষ মানে কখনো তো এরকমও হয় যে দোষ নাই, দোষ বানিয়েও বলি। আর দোষ পেলে তো কথাই নেই। তো সেক্ষেত্রে আল্লাহ রসুল কি করেছেন? এক একেবারে চিহ্নিত মুনাফিক, মানে ওই মুনাফিক কিন্তু আপনার মুমিন না। বুঝতে পেরেছেন? মদিনার যে ৩০০ জন মুনাফিক ছিল, তারা কি মুমিন ছিল? কি বলেন মুফতি সাহেব? হ্যাঁ, জি না। তারা কিন্তু আচ্ছা জি, কাফের ছিল, মুমিন ছিল না তো, কাফের তারাও ছিল। কাট্টা মুনাফিক। আচ্ছা, তাহলে আপনি তো মুফতি সাহেব, আপনি বলেন তাহলে তাদের স্ত্রীদের কি হবে? তাদের স্ত্রীরা যদি মুমিন হয়, তাহলে কি বিয়ে থাকবে? আজকে যদি আপনার কাছে আসে, আপনি তো বলে দিবেন যে না, হ্যাঁ, এ বিয়ে ভেঙে যাবে, বলবেন না? কিন্তু দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেও কি করেন নাই? তাদের নামও প্রকাশ করেন নাই। হতে পারে যে তাদের স্ত্রীরাও জানে না যে তার স্বামীটা কি মুনাফিক, কাফের। অথচ আজকে আমাদের সাধারণ থেকে সাধারণ মতপার্থক্যের কারণে আমরা কি বলি? এদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, বলি না? যে এরা ভণ্ড, মাইজ ভান্ডারি, এই সেই হ্যান। হ্যাঁ, এদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এই হবে না, সেই হবে না, হাজারো ধরনের কথাবার্তা। অথচ স্থিতিশীলতার জন্য আল্লাহ রাসূল কি করেছেন? কাফের, এরা কাফের, এই ৩০০ জন কাফের, কাফের। আল্লাহ রাসূলের জমানার মুনাফিকরা কাফের। এই এই জমানার মুনাফিকরা কি হতে পারে? মুমিন হলেও হতে পারে। আল্লাহ রাসূল যাদেরকে মুনাফিক বলেছেন, এরা কি না, এরা কোনোদিন মুমিন হতে পারবে না। তো এখান থেকে অনেক বড় শিক্ষা আছে যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় থেকে বড় ছাড় দেওয়া লাগবে যে কোনো পক্ষকে। আর হ্যাঁ, উম্মাহ কেন্দ্রিক হওয়ার জন্য এই ধরনের সাধারণ থেকে সাধারণ বিষয়ে একটু বেদাত, এই সেই, এইসব কারণে আত্মীয়তা নষ্ট, বিয়ে দেওয়া যাবে না, ফতুয়া, মানে ফতুয়ার উপর ফতুয়া ছোড়া, এটা খুবই খারাপ কাজ। এটা আমাদের আলেমদের মধ্যে আছে। এটা যেহেতু এখানে সবাই আলেম, এই জন্য বলছি, এখান থেকে বের হয়ে আসতে হবে, এখান থেকে বের হয়ে আসতে হবে। এবং ওই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এবং এখন এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এই সবগুলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর অংশ। সবগুলো কথা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা কিন্তু ওয়াজিব, এটা ফরজ। আল আমরু লিল উজুব, এটা পড়েছেন না?
আল আমরুলিল উজুব, এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এটা হচ্ছে আকবরুল ওয়াজিবাত, ওয়াজিবের চেয়ে বড় ওয়াজিব এটা। বুঝতে পেরেছেন? এই স্থিতিশীলতা এবং ঐক্য ধরে রাখা যে কত বড়, এটার একটা উদাহরণ দিয়ে শেষ করব, আজকে সময়ও শেষ। সেই উদাহরণটা হচ্ছে, আপনারা জানেন যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর কিতাব আনার জন্য, তখন বনী ইসরাইলরা কি করেছিল? সামিরি সামিরি একটা বাছুর বানিয়েছে, সবাই মিলে কি করেছে? ওটার পূজা করা শুরু করেছে। তখন হারুন আলাইহিস সালাম কি করলেন? তাদেরকে বাধা দিলেন, কিন্তু তারা মানলো না। তারা মানলো না। তো যখন আল্লাহ বললেন মুসা আলাহিসাল্লামকে যে দেখো তুমি আসছো এখানে, তোমার উম্মত তো কি হয়ে গেছে, ও আজাল্লাহুমুস সামিরি, সামিরি এদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। মুসা আলাহিসাল্লাম তো রেগে অগ্নিগর্ভ হয়ে আসলেন, অগ্নিশর্মা হয়ে উঠলেন। এসে তার ভাইয়ের দাড়ি ধরে টান দিলেন। তখন তিনি কি উত্তর দিয়েছিলেন দেখেন। তখন তিনি বলেছিলেন যে লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, যে আল্লাহর নবী আপনি দাঁড়ান, যে হে আমার আপন ভাই আপনি দাঁড়ান। লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল। আমার আশঙ্কা ছিল যে তুমি আমাকে এসে বলবে যে তুমি তো বনী ইসরায়েলদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছো, বিভক্ত করে ফেলেছো। আমি যদি আমি যদি এদেরকে কঠিনভাবে বাধা দিতে চাইতাম, তাহলে তারা বিভক্ত হয়ে যেত, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেত এবং হচ্ছে মারামারি শুরু করে দিত। হ্যাঁ, এর মধ্যে এক পক্ষ আসতো আমার দলে, আর এক পক্ষ থাকতো সামিরির দলে, এবং মারামারি শুরু হয়ে যেত। তো আমার ভয় ছিল আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়ালাম তারকুব কওলি, তুমি আমার কথার অপেক্ষা করো নাই, তুমি কি করেছো? বনী ইসরায়েলদেরকে বিভক্ত করে ফেলেছো, কয়েক দলে বিভক্ত করে ফেলেছো। এই ভয়ে আমি আর কি করি নাই, বেশি বাড়াবাড়ি করি নাই। আমি নিষেধ করেছি, কিন্তু বেশি বাড়াবাড়ি করি নাই, আমি আপনার জন্য অপেক্ষা করেছি। এর উত্তরে মুসা আলাইহিস সালাম আর কিছু বলেন নাই তাকে। তার মানে কি দেখেন, এখানে হারুন আলাইহিস সালাম শৃঙ্খলার স্বার্থে বিভক্ত, আহ, আপনার বিভক্তির যে আশঙ্কা থেকে বাঁচার জন্য কি করেন নাই, তিনি হাত দিয়ে বাধা দিতে যান নাই। বুঝতে পেরেছেন? তো এই যে স্থিতিশীলতার কত বড় গুরুত্ব কোরআনে এবং হাদিসে এবং নবী জীবনে, এইটার এর চাইতে আর বড় প্রমাণ কি আছে? এর জন্য তিনি কি করেছেন? তার সামনে মূর্তি পূজাকেও তিনি কি করেছেন? কষ্ট করে সহ্য করেছেন, যে মুসা আলাইহিস সালাম আসুক, তিনি এসে সিদ্ধান্ত নেবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? তো ইনশাল্লাহ এখন যে আলোচনাটা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা নিয়েও আপনারা আবার চিন্তা করবেন এবং আমাকে আবার জানাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। সময় শেষ হয়ে আসছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।